আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, ওয়া'বুদুল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে। কার? আসতে বলবেন না, কার ইবাদত করতে হবে? একমাত্র আল্লাহর ইবাদত করো। আর আল্লাহর ইবাদতের মধ্যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শিরিক তোমরা করবে না। আল্লাহর ইবাদতের মধ্যে যদি কোনো শিরিক আমাদের কারোর জন্য হয়ে যায়, সে ব্যক্তির জন্য কিন্তু জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা নাকি আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই সে ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দেন। আর ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী সে পাবে না। বলি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এমন কোনো কাজ, এমন কোনো কথা আমাদের করা যাবে না। যাবে? এমন কোনো কথা বলা যাবে না যেই কথার মাধ্যমে শিরিক হয়ে যায়। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে শিরিক হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা এটা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা কি? শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা, সিজদা করা, এটা কি? শিরিক। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে সিজদা দেওয়া যাবে? কোনো মাজারে সিজদা দেওয়া যাবে না। কোনো ব্যক্তির পায়ে, কোনো মানুষের পায়ে সিজদা দেওয়া যাবে না। কোনো ব্যক্তির পায়ে, কোনো মানুষের পায়ে সিজদা দেওয়া যাবে না। আল্লাহকে ছাড়া অন্য কারো নিকটে গিয়া কোনো কিছু চাওয়া যাবে না। কথা বলছেন না কেন? আমরা অনেক সময় পীর সাহেবের দরবারে গিয়া বলি যে, পীর সাহেব, আমার তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার তো চাকরি হচ্ছে না, আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আমি রাজনীতি শুরু করব, আমি যাতে রাজনৈতিক অঙ্গনে আমি যেন পাশ করতে পারি। এই যে আল্লাহকে বাদ দেয়া কোনো মাজারে গিয়া যদি এগুলো চাওয়া হয়, এগুলো কি জোরে বলেন? শিরিক হবে। আপনি আল্লাহর কাছে চান যে, আল্লাহ, আমি নির্বাচন করছি, তুমি আমাকে নির্বাচনে জয়ী হওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমি চাকরি প্রত্যাশী, তুমি আমাকে চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমি ব্যবসা শুরু করতে যাচ্ছি, তুমি আমার এই ব্যবসায় উন্নতি করার তৌফিক দান করো। আল্লাহ, আমার সন্তান হয় না, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ, আমার পুত্র সন্তান হচ্ছে না, আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো। আল্লাহর নবী বলেন, যে সমস্ত বান্দারা আল্লাহর কাছে চাইতে জানে, আল্লাহর কাছে চাইতে জানে, সেই সমস্ত বান্দারা কখনো হতাশ হয় না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুধু বলেন নাই, শুধু এতটুকুই বলেন নাই, আরো বলেছেন, এমন কি তোমার নিজের পায়ের জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায়, নিজের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, সেই জুতার ফিতাটাও তুমি আগে আল্লাহর কাছে চাও। এজন্য চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহর। ভালো করে বুঝবেন, আল্লাহর যেই ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো মধ্যে আছে, এই কথা বিশ্বাস করাটাও শিরিক। আল্লাহ যেটা দিতে পারেন সেটা অন্য কেউ দিতে পারেন, এই কথা মেনে নেওয়াটাও শিরিক। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আমরা শিরিক মুক্ত ইবাদত করব। সকলে বলেন আমিন। এরপর আল্লাহ বলছেন, আল্লাহর ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে তোমরা সদাচরণ করবে, পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। আমার ভাইয়েরা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, সব দিক ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, ভালো নামাজি, সত্য কথা বলে, হালাল উপার্জন করে, সৎভাবে ব্যবসা করে, কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ করে। কথা বলছেন না কেন? বাবার সাথে ঝাড়ি মেরে কথা বলে, আছে না নাই?
খুব ভালো করে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত আর পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। পিতামাতাকে যদি খুশি করতে পারো, পিতামাতাকে যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, পিতামাতার সম্বন্ধে আল্লাহ পাক বলছেন যে এমন কোনো কথাও পিতামাতার সামনে বলা যাবে না, যেই কথা শ্রবণ করার পরে তোমার পিতামাতা ওই কথা শুনে কষ্ট পেয়ে যাতে না বলে, যাহারে আমার সন্তানটা আজকে আমাকে এত বড় একটা কথা বলল, এই কথা বলেও যদি তোমার পিতামাতা একটু শব্দটি করে, আল্লাহ নবী বলেন আনতাহবাতা আমালুকুম, জীবনে যত ভালো কাজ করেছো সমস্ত ভালো কাজকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। বলে নাউজুবিল্লাহ। পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ আপনি যে কথা বলতে পারেন, আপনার পিতা হয়তো এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন হয়তো বা বৃদ্ধ হওয়ার কারণে তার ব্রেনটা একটু লস হয়ে গিয়েছে, একটু বুঝ শক্তি কমে গিয়েছে। সে যখন সমাজে কথা বলতে আসছে, আপনি তাকে ঝাড়ি দিচ্ছেন, এই তুমি এত কথা বলো কেন, চুপ থাকতে পারো না। এই যে কথাটা আপনি বললেন, আপনি কি একবারও ভেবেছেন যে আপনি যখন কিছুই জানতেন না, আপনি যখন কিছুই চিনতেন না, তখন এই পিতা আপনাকে কাঁধে করে নিয়ে আপনাকে চিনিয়েছে যে বাবা এইটা হচ্ছে দোয়েল পাখি, বাবা এইটার নাম গরু, বাবা এইটার নাম হাঁস, বাবা এইটার নাম মাছ। এটা কিন্তু আপনার বাবাই আপনাকে কাঁধে করে করে নিয়ে শিখিয়েছে। আপনি যে মাকে ঝাড়ি মারছেন, সেই মায়ের কোলে থেকে কিন্তু আপনি আপনার বাবাকে বাবা ডাকতে শিখেছেন, আপনার মাকে মা ডাকতে শিখেছেন। আপনার নিজের নামটা কিন্তু আপনি আপনার মায়ের মুখ থেকেই শুনেছেন। কথা বলছেন না কেন? সেই মাকে আপনি ঝাড়ি মারেন, তাকে কথা বলতে নিষেধ করেন, হাই চুপ করো, অত বেশি বুঝো কেন। আহা, এই যে আপনি এই কাজটা করলেন, আল্লাহ পাকের আরশ কাঁপা শুরু হয়ে যায়। আল্লাহ নবী যদি আমাদের জন্য স্পেশালি দোয়া করে না যেতেন, তাহলে দৈনিক অসংখ্য পিতামাতার অবাধ্য সন্তানকে এই জমিন এইভাবে ফাঁক করে তাদেরকে জমিনের নিচে নিয়ে যেত। জমিন প্রতিদিন পিতামাতার অবাধ্য সন্তান যখন এই জমিনের উপর দিয়ে হাঁটে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি একবার আমাকে অর্ডার দাও, একবার যদি তুমি আমাকে হুকুম দাও, আমি আমার এই জমিনের মধ্যে তাকে আমি গিলে ফেলবো, তুমি একটু হুকুম দাও। আল্লাহ বলেন আমার নবী তাদের জন্য দোয়া করে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। শুধু নবীর দোয়ার কারণে আমরা এখনো জমিনে চলতে পারি, তা না হলে যারা পিতামাতার সাথে অসৎ আচরণ করেন, পিতামাতার সাথে যারা মন্দ আচরণ করেন, পিতামাতাকে কষ্ট দেন, আল্লাহর কসম করে বলছি তারা এই জমিনে চলতে পারতেন না। সবচাইতে বেশি রিজিক কাটা যায়, সবচাইতে বেশি হায়াত কেটে যায়। আপনার বয়স যদি আপনার আল্লাহর তরফ থেকে যদি আপনার নির্দিষ্ট বয়স হতো 60 বছর, পিতামাতাকে যত কষ্ট দিবেন তত বেশি আপনার হায়াতের থেকে আপনার হায়াত কাটা যাবে। আপনি আস্তে আস্তে দেখবেন 40 বছর বয়সে স্ট্রোক করে মারা গিয়েছেন। কথা বলছেন না কেন? এজন্য যদি হায়াত বৃদ্ধি করতে চান, পিতামাতার সাথে ভালো আচরণ করবেন। পিতামাতাকে যত সন্তুষ্টি করতে পারবেন, পিতামাতাকে কিন্তু কোটি কোটি টাকা দিয়ে সন্তুষ্ট করা লাগে না। লাগে? আসতে বলবেন না লাগে? আপনি অনেক দূর থেকে বাড়িতে গিয়েছেন, বাজার থেকে বাড়িতে এসেছেন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে এসেছেন, চাকরির স্থান থেকে বাড়িতে এসেছেন। বাড়িতে আসার সময় আপনি 1 কেজি আপেল কিনলেন, 1 কেজি কমলা কিনলেন, 1 কেজি আঙ্গুর কিনলেন। আমরা অনেক সন্তানেরা বুঝি না, আমরা এই খাদ্যের টুপলাটা নিয়ে মায়ের ঘরের সামনে দিয়ে গিয়া নিজের ঘরে গিয়া নিজের স্ত্রীর কাছে এইটা দিয়ে দেই। কথা বলছেন না কেন? এই কাজটা না করে আপনি যদি শুধু এই খাবারের টুকলাটা নিয়ে আগে আপনার মায়ের ঘরে ঢুকে সালাম দেয়া বলতেন যে মা বা আমার আব্বা, এই যে আমি বাজার থেকে আসলাম, এই যে খাবারের টুকলাটা নিয়ে এসেছি, এটা আপনারা খান, সবাইকে ভাগ করে দেন। বলেন তো আপনার মা আর আপনার বাবা এই খাবার সব একা খেয়ে ফেলতো নাকি? আসতে বলবেন একা খেত? একা তো খেতই না। যখনই দেবেন দিয়ে দেখবেন আগে ডাকতে আপনার ছেলেরে। কথা বলছেন না কেন? আগে ডাকবে আপনার মেয়েরে, এই
আরে এদিকে আসো দাদু ভাই, এদিকে আসো নানু ভাই, দেখো তোমার আব্বু কি নিয়ে এসেছে। সে কিন্তু খেয়ে ফেলবে না, কথা বলছেন না কেন? কিন্তু আমরা এই জিনিসগুলা বুঝি না। আমরা সরাসরি নিয়ে নিজের ঘরের মধ্যে ঢুকি, বাবা মা ওই দিক থেকে তাকিয়ে তাকিয়ে দেখে। অনেক স্ত্রী এমন আছে ওই বাবা মাকে এই ফল থেকে কিছুই দেয় না, কথা বলছেন না কেন? আমি সব মহিলাদের কথা বলছি না, অনেক মহিলারা ভালো আছে, তারা দেয়। যারা দেয় না আমি তাদের কথা বলছি, অনেক আছে, 100-র মধ্যে হয়তো 5 জন এমন আছে যারা এগুলা করে না, যারা তাদের মানে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, অসৎ আচরণ করে। এছাড়া আপনি সন্তান হিসাবে আপনার কর্তব্য আপনার পিতামাতাকে খুশি করা। আপনি এমন কাজ করবেন, আপনি যখন বাড়ি থেকে চলে আসছেন বা আপনি ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন, চাকরির উদ্দেশ্যে যাচ্ছেন, বেশি না 20টা টাকা বের করে দেন আপনার মায়ের হাতে, যে তুমি এটা দিয়ে চকলেট কিনে খেও। দেখবেন এত সুন্দর দোয়া সে দিবে, এত সুন্দর একটা জান্নাতে হাসি দিবে, আপনার হায়াত আল্লাহ 10 বছর বৃদ্ধি করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? মা বাবা কিন্তু আপনার কাছে কোটি কোটি টাকা চায় না, লক্ষ লক্ষ টাকা চায় না। অনেকের মা দেখবেন একটু পান খায়, একটু গুল খায়, মুরব্বীরা একটু খায়, স্বাভাবিক, যদিও এটা মানে মানুষ অনেকে মাকরু পাকরু বলে। যাই হোক, আপনি একটা 5 টাকার একটা গুল কিনে দেন না, দেখেন কত খুশি হয়। আপনি 5 টাকা দিয়ে একটা পানের খেলি কিনে দেন না, দেখেন কত খুশি হয়। মা বাবাকে খুশি করতে কোটি টাকা লাগেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলে না আমিন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন যে আমি আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম যে কাজ, তোমাদের সর্বোত্তম যে কাজ, সেটা হচ্ছে পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। সুবহানাল্লাহ বললেন না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাহলে পিতামাতার হক সন্তানদেরকে আদায় করতে হবে। পিতামাতার হক আদায় করার পরে আল্লাহ পাক যাদের হকের কথা বলছেন তারা হচ্ছে ওয়াবিজিল কুরবা, তোমার নিকট আত্মীয়, রক্তের সম্পর্কের আত্মীয় যারা, তাদের হক তোমাদেরকে আদায় করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। রক্তের সম্পর্কের আত্মীয় কারা হতে পারে? 1 নম্বর হচ্ছে আপনার বাবার দিক থেকে আপনার চাচা, আপনার ফুবু, এরা হচ্ছে আপনার বাবার দিক থেকে আপনার রক্তের সম্পর্কের আত্মীয়। মায়ের দিক থেকে হচ্ছে আপনার খালা, আপনার বোন, কথা বলছেন না কেন? আপনার খালা, আপনার বোন, এরা হচ্ছে আপনার মায়ের দিক থেকে আত্মীয়। আমার ভাইয়েরা, আমাদের সমাজে দেখা যায় সবচাইতে বেশি হক নষ্ট করা হয় নিজের এই রক্তের সম্পর্কের আত্মীয় যারা, তাদের। কথা বলছেন না কেন? অনেক মানুষ এমন আছে যে পাড়া প্রতিবেশী এলাকাবাসীকে অনেক কিছু দিতে চানে, অনেক কিছু দেয়, দান করার সময়ও বাইরে বাইরে দান করে। নিজের একজন ভাই অথবা চাচতো ভাই বা চাচা দরিদ্র অবস্থায় পড়ে আছে, তার খোঁজ খবর পর্যন্ত নেয় না। কথা বলছেন না কেন? আছে না নাই? শুধু তাই নয়, নিজের আপন বোনকে একটা 3 পিস কিনে দেবে, সেই সৌভাগ্য হয় না। নিজের আপন বোনকে কিছু টাকা দিয়া, কিছু পয়সা দিয়া তাকে সহযোগিতা করবে, এই সৌভাগ্য তার হয় না। অথচ জাকাত নিয়ে এতিমখানায় গিয়া জাকাত দিয়ে আসে। কথা বলছেন না কেন? অনেকে আছে জাকাত দেওয়ার সময় 50,000 টাকা জাকাত হয়েছে, ওই যশোরে 300 মাইল দূরে গিয়া সেইখানে গিয়া জাকাতে 50,000 টাকা দিয়ে আসে। তার বাড়ির পাশে তার আপন ভাই টাকার অভাবে এত কষ্টের মধ্যে আছে, ঠিক মতন বাজার সদাই করতে পারে না, তার সন্তানদেরকে নিয়ে ঠিক মতন চলাফেরা করতে পারে না, তাকে 1 টাকা দেয় না, এতিমখানায় দিয়ে আসছে। বলেন তো এই জাকাত কি কবুল হবে? আসতে বলবেন না কবুল হবে? আলহামদুলিল্লাহ, আমি একজন মানুষকে চিনি, যেই মানুষটা আমি দেখেছি নিকট আত্মীয়, দূরের আত্মীয়, এমনকি তার সাথে কোনো রকম কোনো সম্পর্ক আছে এমন ব্যক্তিদের পর্যন্ত শুধু দান না, এমনিতেই বেশি বেশি করে তিনি টাকা বিলাইতে থাকেন। আলহামদুলিল্লাহ পড়লেন না? সামনাসামনি বললে হয়তোবা একটু হয়ে যায়, তারপরেও আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি বলছি, আমার ডান পাশে যে লোকটি বসে আছেন আমি দেখেছি ওনাকে এই কাজগুলা করতে। আলহামদুলিল্লাহ পড়েন। এমন কোনো ওনার বোন নাই, এমন কোনো আত্মীয় স্বজন নাই, এমনকি তার দূরবর্তীও যদি হয়, তার সাথে একটু সম্পর্ক আছে, যদি জানতে পারে যে সে একটু সমস্যায় আছে, যে কোনোভাবে হোক তার কাছে কিছু টাকা পয়সা চলে যায়। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, বলেন আমিন। আপনারাও সবাই এই কাজগুলো করবেন। নিকট আত্মীয় যারা, তাদের হক যাতে নষ্ট না হয়। বোন, আপনি যতটুকু আপনার বাবার উপরে আপনার অধিকার আছে, আপনার বোনেরও কিন্তু আপনার বাবার উপর অধিকার আছে, আছে না? আছে। সেই বাবার সম্পত্তি আপনি ভোগ করছেন, কোনো অসুবিধা নেই। যখনই আপনার বোন এসে ওই বাবার সম্পত্তি থেকে তার ন্যায্য অধিকার চাচ্ছে, তখন আপনি সেই বোনের সাথে আপনি শত্রুতামি শুরু করে দিয়েছেন, তার সাথে গ্যাঞ্জাম শুরু করে দিয়েছেন। এমনকি বোনের সাথে আজীবনের জন্য সম্পর্ক ছিন্ন করার মতন ভাইও এই গ্রামে থাকতে পারে। কথা বলছেন না কেন? আমি আছে এই কথা বলছি না, থাকতে পারে। ঠিক কি নজরে বলেন? আপনি আপনার বাবার সম্পদে যতটা না অধিকার রাখেন, আপনার বোনও কিন্তু আপনার বাবার সম্পদের মধ্যে সেই অধিকারটুকু রাখে। তার অধিকার যদি আপনি না দেন, ওই বোনের অধিকার যতদিন পর্যন্ত না দিবেন, আপনি মক্কা মদিনার ইমাম সাহেব হবেন, এরপরও আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যারা নাকি রক্তের আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে দেয়, সে ব্যক্তি কখনো জান্নাতেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়ের জন্য বোনদের সম্পত্তি থেকে বোনদেরকে ফাঁকি দেওয়া যাবে না। অনেক ভাই আছে যে একটু বেশি বোঝে, কম বোঝা ভাইকে সম্পত্তি ফাঁকি দেয়। কথা বলছেন না কেন? এমন মানুষ যদি থাকে, সে ব্যক্তি যতদিন পর্যন্ত তার ওই ভাইয়ের হক ফিরিয়ে না দিবে, হক আদায় না করবে, ততদিন পর্যন্ত সে ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না। এই অবস্থায় যদি মারা যায়, বান্দার হক নষ্ট করা অবস্থায় মারা যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আদালতে দাঁড়াইতে হবে আসামি হয়ে। কি হয়ে? আসামি হয়ে দাঁড়াইতে হবে। আচ্ছা বলেন তো, ওই দিন কি কোনো হকদারের হক ফেরত দেওয়ার কোনো অপশন আছে নাকি? আসতে বলবেন আছে? সুতরাং যদি কারো কাছে এই ধরনের কোনো ব্যক্তির হক যদি কারো কাছে কুক্ষিগ্রস্ত থাকে, যদি হক ফাঁকি দিয়ে থাকেন, যদি আল্লাহকে ভয় করে থাকেন, তাদের হক তাদেরকে ফিরিয়ে দেন। কারণ দুনিয়ার বুকে আপনার চলার জন্য, থাকার জন্য বিঘা বিঘা জমির কোনো দরকার নাই। আপনি 10টা বাড়ি বানায়া 10টা বাড়িতে এক রাতে একদিন থাকতে পারবেন না? পারবেন নাকি? একজনে একটা রুম হলে যথেষ্ট, আপনি কেন আরেকজনের হক ফাঁকি দিবেন? কথা বলছেন না কেন? আপনার এই পৃথিবী থেকে যাওয়ার পরে মাত্র 3.5 হাত জায়গা আপনাকে দেওয়া হবে। ওই অতটুকু জায়গার মালিক আপনি হবেন, কিন্তু মৃত্যুর পরে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকবে, আপনার একরের পর একর জমিন থাকবে। বলেন তো, মৃত্যুর পরে কেউ কি বলবে নাকি যে এই জমির মালিক ওই ব্যক্তি? কেউ কি বলবে নাকি? আপনি মরার পরে সমস্ত সম্পদ অন্যের মালিকানাধীন হয়ে যাবে। ঠিক কি নজরে বলেন? সুতরাং জীবিত থাকা অবস্থায় যদি আল্লাহকে ভয় পেয়ে থাকেন, আর এ কথা যদি বিশ্বাস হয়ে থাকে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে কারো হক যদি নষ্ট করা হয়, আজকেই তাকে ডাক দিয়া সেই হকটা ফিরিয়ে দেন। এর বিনিময়ে আপনার সম্পদ কমবে না। আল্লাহ যে কোনো দিক থেকে যতটুকু দিয়েছেন তার চাইতে ডবল আপনাকে ফেরত দিয়ে দিতে পারে। পারেন কি পারেন না? আপনি দিয়ে দেখেন না আল্লাহ কোন দিক থেকে দেয়, আপনি বুঝতেও পারবেন না। আপনি হকদারের হক ফেরত দিয়েছেন, হঠাৎ করে আপনার ছেলের এমন একটা চাকরির ব্যবস্থা হয়েছে যে 50,000 টাকা বেতন। হতে পারে কি পারে না? আপনি হকদারের হক ফেরত দিয়েছেন, হঠাৎ আপনার সন্তানের এমন একটা অফার এসেছে যে সে ইউরোপে যেতে পারছে। ওরকম জমি সে আরো বেশি কিনতে পারবে কি পারবে না? পারবে। আর দুনিয়াতে যদি আপনি না পান, দুনিয়া তো সামান্য কয়দিনের, দুনিয়াতে আপনি পেলেন না, কিন্তু আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি নিয়ামত আপনাকে আমাকে দান করতে পারেন। ঠিক কি নজরে বলেন? এজন্য হকদারের হক যদি কারো কাছে থেকে থাকে, আপনি জানেন আমি কারো হক নষ্ট করেছি কিনা, এটা আমি জানি। ঠিক কি নজরে বলেন? এজন্য আপনি নিজেও জানেন যে আপনার দ্বারা কারো হক নষ্ট হয়েছে কিনা, আপনি গোপনে তার কাছে গিয়ে ওটা ফেরত দিয়ে দেন। যদি না দেন, আল্লাহর কাঠগড়ায় কিন্তু দাঁড়াইতে হবে। ঠিক কিনা? এজন্য বলা হয়েছে অবিজিল কুরবা, নিকটাত্মীয়দের হক আদায় করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াতামা, সমাজের বুকে যারা ইয়েতিম, ইয়েতিমদের হক আদায় করতে হবে। কাদের হক? ইয়েতিমদের হক আদায় করতে হবে।
আমাদের সমাজে এমনও মানুষ দেখা যায় যে তার ভাই মারা গিয়েছে, ভাইয়ের ঘরে একটা এতিম ছেলে, এই এতিম ছেলেকে পাম্পট্টি দিয়া ভোলা ভালাইয়া কেমনে ওই এতিম সন্তানকে ঠকানো যায়, এই ধরনের চিন্তা ভাবনাওয়ালা অনেক মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক হুঁশিয়ার করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, নিশ্চয়ই যারা নাকি আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিম যারা ওই এতিম ব্যক্তিদের সম্পদ অন্যায়ভাবে যারা ভক্ষণ করবে, ভাই মারা গিয়েছে, ভাইয়ের সন্তানরা আছে, তারা তার ভাইয়ের সম্পদের প্রাপ্য, এই প্রাপ্য যদি তাদের বুঝায়া না দেয়, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে ব্যক্তি বাজার থেকে বড় বড় মুরগি কিনে নিয়ে যাবে, বড় বড় মাছ কিনে নিয়ে যাবে, গরুর গোশ কিনে নিয়ে যাবে, সে ব্যক্তি দুই চোখ দিয়ে দেখবে যে এইটা হচ্ছে বড় মাছ, সে দুই চোখ দিয়ে দেখবে এইটা হচ্ছে বড় একটা মুরগি, দুই চোখ দিয়ে দেখবে এইটা হচ্ছে 5 কেজি গরুর গোশত। কিন্তু আমরা কোরআনের চোখে দেখছি ওইগুলো সবগুলো হচ্ছে আগুনের টুকরা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে দুনিয়ায় থাকতে জাহান্নামের আগুন খাওয়ার প্র্যাকটিস করছে। কি করছে? জাহান্নামের আগুন খাওয়ার প্র্যাকটিস দুনিয়া থেকেই করছে। দুনিয়ায় যে যেই কাজের প্র্যাকটিস বেশি করবে, আখিরাতে আল্লাহ সেইখানেই তাকে রাখবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার বুকে যদি আপনি আগুন খাওয়ার প্র্যাকটিস করেন, মানুষের হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, ওই এতিমকে যদি আপনি তার প্রাপ্য বুঝায়া না দেন, আখিরাতে কিন্তু ওই আগুন আপনার পেটের মধ্যে ভক্ষণ করা লাগবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এতিমদের হক আদায় করতে হবে। সমাজের বুকে যারা এতিম, সমাজের বিত্তশীলদের সম্পদের মধ্যে এতিম এবং বঞ্চিতদের হক রয়েছে। হক, এটা কোনো মায়া দেখানো নয়, এটা সহানুভূতি দেখানো নয়, এইটা হচ্ছে আপনি এতিমকে দিবেন, এটা তাদের হক। কথা বলছেন না কেন? আমরা মনে করছি আমরা এতিমদেরকে দান করছি, সহানুভূতি দেখালাম, এতিমদেরকে অর্থ দিচ্ছি, সহানুভূতি দেখালাম। সহানুভূতি নয়। আল্লাহ পাক বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। জোরে বলুন আল্লাহু আকবার। সমাজের যারা ধনী ব্যক্তি আছো, তোমরা শুনে রাখো, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল, তোমার যে সম্পদ আমি দান করেছি, এই সম্পদের মধ্যে লিসসাইলি ওয়াল মাহরুম, যারা অসহায় বঞ্চিত এতিম, এই এতিমদেরও কিছু হক কিন্তু তোমার মালের মধ্যে আছে। সুতরাং যারা তাদের মাল থেকে এতিমদেরকে সহযোগিতা করলো, এতিমদের হক সঠিকভাবে আদায় করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে জান্নাতের মধ্যে তাকে সম্মানিত করবেন। আর যারা এতিমদের হক আদায় না করবে, এতিমদেরকে সহযোগিতা না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এতিমের হক নষ্টকারী হিসাবে তাদেরকে অপমানিত করবেন। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অপশন এমন আসতো, দানের অপশন যখন আসতো, যখন তিনি বলতেন এই জায়গায় তোমাদেরকে দান করতে হবে, সদকা করতে হবে, সাহাবায়ে কেরামদের মধ্যে দান করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। দান করার জন্য প্রতিযোগিতা করতেন সাহাবায়ে কেরাম, কে কার থেকে কত বেশি দান করতে পারেন, এভাবে তারা প্রতিযোগিতা শুরু করে দিত। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনের মধ্যে বেশি কম্পিটিশন হতো, কে কার থেকে কত বেশি আল্লাহর রাস্তায় দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, সব সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্পিটিশন করতেন যে আমি
ওমর মনে করতো যে আমি আবু বকরের চাইতে বেশি দেব, আবু বকর মনে করতো আমি ওমরের চাইতে বেশি দেব। এভাবে সব সময় প্রতিযোগিতা চলতো। একদিন হঠাৎ করে একটা যুদ্ধের সময় আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দান করার জন্য উদ্বুদ্ধ করলেন। দান করার জন্য যখন উদ্বুদ্ধ করলেন, ওই সময় ভাগ্যক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থনৈতিক একটু মন্দা ছিল, অর্থনৈতিক সমস্যার মধ্যে তিনি ছিলেন। এই সুযোগটা পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হলেন। তিনি বলছেন, এতদিন পর্যন্ত আমি চেষ্টা করেছি আবু বকরের চাইতে বেশি দান করব, আর সেই সুযোগ তো আমি পাই নাই, সুযোগ তো এখন পেয়ে গিয়েছি। আজকে আমি আবু বকরের চেয়ে বেশি দান করে আল্লাহর নবীর কাছে আবু বকরের চাইতেও বেশি সুনাম কুড়াবো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই চিন্তা ভাবনা করে সমস্ত সাহাবায়ে কেরাম তাদের দানগুলো নিয়ে আসলো। নিয়ে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দানগুলো নিয়ে এসে আল্লাহ নবীর সামনে অনেকগুলা দান করলেন। দান করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার এদিক সেদিকে তাকান। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার শুধু এদিক সেদিক কেন তাকাচ্ছেন? কাউকে খুঁজছেন নাকি? বলছে, হ্যাঁ, আমি তো আমার আবু বকরকে খুঁজছি। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতের মধ্যে ছোট্ট একটা অল্প কিছু অর্থের টুকলা নিয়ে একটা পিলারের কিনারে তিনি দাঁড়িয়ে আছেন। লজ্জাজনিতভাবে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছেন, মনটা খারাপ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকরকে খুঁজতে চাইলেন, বললেন, আবু বকর কোথায়? তিনি একটা পিলারের পাশ থেকে বাহির হয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আস্তে করে হাতের টুকলাটা দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বলছেন, আবু বকর, তুমি কেন পিলারের আড়ালে দাঁড়িয়েছিলা? কেন আমার সামনে আসো নাই? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্য অন্য সাহাবায়ে কেরাম সকলে অনেক বেশি বেশি করে আপনার সামনে দান করেছে। এত বেশি দানের মধ্যে আমি আবু বকরের অল্প দানটা আপনার সামনে পেশ করতে আমি লজ্জা বোধ করছিলাম। এই কারণে আমি পিলারের আড়ালে লুকিয়েছিলাম। লজ্জার কারণে আমি আপনার সামনে আসতে পারি নাই। এই কথা শ্রবণ করে ওমর খুব খুশি যে আজকে আমি আবু বকরের চাইতে বেশি দান করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যে আজকে তোমরা যে যত কিছু যাই দান করেছো না কেন, আল্লাহ পাকের কাছে আবু বকরের দান সবচাইতে বেশি প্রিয় হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ হয়ে গেল, উসমানের মন খারাপ হয়ে গেল। ব্যাপারটা কি? আমরা এত বেশি দিলাম, আবু বকর অল্প কিছু দান করলো, তারপর আবু বকরের দান আল্লাহ কেন এত বেশি পরিমাণ খুশি হলেন? আল্লাহ নবী এবার তাদের ভুল ভাঙানোর জন্য বলছেন, ও উসমান, কতটুকু দান করেছো, কতটুকু রেখে এসেছো? সুবহানাল্লাহ পড়েন। হযরত উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের 2 ভাগ রেখে এসেছি, 1 ভাগ দান করেছি। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, বলছেন, আমরা 4 ভাগের 3 ভাগ রেখে এসেছি, 1 ভাগ দান করে দিয়েছি। হযরত ওমরকে জিজ্ঞাসা করেছেন, ওমর, তুমি কি দিয়েছ আর কি রেখে এসেছ? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল, যত অর্থ কড়ি ছিল, এই সম্পদ এবং অর্থ কড়ির অর্ধেক আমি আপনার জন্য দান করেছি, আর অর্ধেকটা বাড়ি রেখে দিয়ে এসেছি। এবার আল্লাহর নবী হযরত আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কতটুকু এনেছ আর কতটুকু রেখে এসেছ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বর্তমান সময়ে আমার কাছে যা কিছু ছিল সব কিছু নিয়ে আমি আপনার সামনে পেশ করে দিয়েছি, আর আমার বাড়ির জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে দিয়ে এসেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় দান করার জন্য প্রতিযোগিতা করতেন, কে কার থেকে কত বেশি আল্লাহর রাস্তায় সদকা করতে পারে, দান করতে পারে। তার কারণে এই পৃথিবীর বুকে আমরা যা সদকা করে যেতে পারবো, দান করে যেতে পারবো, এইটাই কিন্তু, এই সম্পদ কিন্তু আমার সঙ্গে যাবে। বাকি যা কিছু আমরা রেখে যাব, কোনো কিছুই কিন্তু আমার সঙ্গে যাবে না। ঠিক কিনা যারে বলেন? সুতরাং
এই ক্ষণস্থায়ী জিন্দেগি অস্থায়ী পৃথিবীর মায়ায় না পড়ে চিরস্থায়ী আখিরাতকে সাজানোর জন্য পৃথিবীর বুকে বেশি বেশি করে সদকা যদি আমরা করতে পারি, আল্লাহর রাস্তায় দান করতে পারি, পৃথিবীর বুক থেকে আল্লাহ বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন। আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বিনিময়ে আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরে, এই বিষয়টা আমরা এখন বুঝতেছি না, বুঝবো কখন? আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন, তোমরা কখন বুঝবে? বুঝবে ওই সময় যখন তোমাদের মৃত্যু চলে আসবে। কি চলে আসবে? মৃত্যু যখন সামনে চলে আসবে, আল্লাহ বলছেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন একজন মানুষের মৃত্যু চলে আসে, মৃত্যু আসার সঙ্গে সঙ্গে এই বাহ্যিক পৃথিবীর এই সৃষ্টি চোখ তার সামনে থেকে বন্ধ হয়ে যায় এবং অন্তরের চক্ষুটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। একজন ব্যক্তির অন্তরের চক্ষু যখন খুলে যায়, সে তখন এই আসমানের পর্দার উপর দিয়া আখেরাতে তার অবস্থান কোথায় সেটা দেখতে পারে। সুবহানাল্লাহ পড়েন। সে ব্যক্তি যখন দেখতে পাবে যে আখেরাতে সবচাইতে বেশি উপকার, সবচাইতে বেশি লাভ কোন কাজে হতো, সে তাকায় দেখবে দুইটা কাজে সবচাইতে বেশি লাভ। তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাদের কি অল্প সময়ের জন্য একটু দুনিয়ায় পাঠানো যায় নাকি? আল্লাহ তখন বলেন যে কি করবা দুনিয়ায় পাঠালে? আল্লাহ দুইটা কাজ করব। কয়টা কাজ? দুইটা কাজ। কি কি কাজ? এক নম্বর ফাআস সাদদাকা, আমি আপনার রাস্তায় সদকা করব। সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বর ওয়া আকুম মিনাস সালিহিন, দুনিয়ার বুকে যারা ভালো মানুষ, এই ভালো মানুষের সঙ্গে আমি হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় সদকা করবে আর ভালো মানুষের সঙ্গী হয়ে যাবে। পৃথিবীর বুকে এই দুইটা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তাকে সবচেয়ে বেশি সম্মানিত করেন। সুতরাং আপনারাও কি আখিরাতে সম্মানিত হতে চান? কথা বলছে না। আখিরাতে সম্মানিত হতে চান? কারা কারা আখিরাতে সম্মানিত হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা